বলতেছে আমার ইবাদত, আমার বান্দিগি, আমার রোজা, আমার নামাজ, আমার ফরজ যা করতেছি এগুলো আল্লাহ কবুল না করেন, আল্লাহ ক্ষমা না করেন, দয়া না করেন, আমি ওর পক্ষে জানা সম্ভব নয়। সেজন্য যেখানে ওমর ইবনে খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি পৃথিবী শাসন করেছেন, ওই সমস্ত ব্যক্তি ওই সাহাবী, উচ্চমানের সাহাবী, উনি বলতেছে আমি যদি আমাদের যাই কি জবাব দেব শুনে কান্না করতেছে। আজকে আপনাদের প্রকাশী এই যে শুক্রবার জমা দিন আমরা সারাদিন ব্যস্ত থাকি, সারা মাস সারা সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন আমরা কাজ করি, কর্ম করি, ওই একটা দিন আধা ঘন্টা 1 ঘন্টা আমরা আমাদের করতে পারি না। সেদিন আমি উত্তর করি আমি কাউ কথা বলতেছি আমরা যদি এমন করি যে আমরা অন্তত একটা দিন, সপ্তাহে একটা দিন সমস্ত কাজ কর্ম আমরা পাড়াটাকে শুরু করবো। পাড়াটার পর ব্যবসা করতে পারবো না আমরা আনন্দে পাড়া থেকে পাড়াটার পরটাই হতো সর্বোচ্চ সুবিধা হলো 1 ঘন্টা 2 ঘন্টা, এই 2 ঘন্টার বাদ থেকে খাওয়া দাওয়া করার পর 3 ঘন্টা ব্যবসা করি। আপনি এটা খেয়াল করতে অংশ দেখা যায় ওই আগুন দেওয়ার পর ব্যবসা বেড়ে যায়, কি বেড়ে যায়? ব্যবসা বেড়ে যায়, অনেক অনেক ক্রেতা আসে ক্রয় দেওয়ার জন্য। ওই সমস্ত আপনাকে বুঝতে হবে ওটা পরীক্ষা কি আপনি সামনে কিছু করতে পারেন নাই, আগুন দিয়েছে, আপনি ব্যবসা করতেছেন, ব্যবসা বেড়ে গিয়েছে, আজকে হয়েছে। জমা দিয়ে শিক্ষা হচ্ছে কি যখনই আজান হবে ওই সময়ের মধ্যে আপনার থেকে সমস্ত কাজ কর্ম দিয়ে আল্লাহ রাসূলের যে শিক্ষা শিক্ষিত হয়ে মসজিদে আসতে হবে নামাজের জন্য। দেখা আপনারা কি করতেছেন, আমরা কি করতেছি, যখন একটা ব্যবসা হচ্ছে আটটুকু লাগি দোকান, আটটুকু লাগি প্রত্যেক দেখা যায় নামাজের 2 দিন বাকি আছে, 3 দিন বাকি আছে, আমরা 2 দিন এসে পিছনে জায়গা করবো তো বলো আমরা সাহেব আল্লাহ আমি নেই বললাম নামাজ পড়ে চলে গেলাম, আবার চলে গেলাম। আর এই নামাজে পড়ে 10 মিনিট 2 মিনিট দিতে পারে না কেন? আমরা মনে করে যে আমরা ঘরে আসলে আমাদের কি তারা কি কর্ম কি কাজ কি ব্যস্ততা, আমরা ব্যস্ততা কর্ম কাজ কাজে লাগাচ্ছি, প্রতিষ্ঠান চলে যাচ্ছেন টাকা আল্লাহকে। আপনি এখানে কার জন্য